ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি 1 কাপ সুজি দিয়ে রসালো সুস্বাদু সুজির মিষ্টি রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এটা তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। সুজির মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 গ্লাস দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এরপর দুধটা যখন ফুটে উঠবে তখন এখানে অ্যাড করে দিতে হবে সাদা এলাচ গুঁড়ো। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সাদা এলাচ গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। এতে করে মিষ্টির সুন্দর একটা ফ্লেভার হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। তো খুব ভালোভাবে আমি মিডিয়াম হিটে এইভাবে সুজিগুলো মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। তো সুজিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত ঠিক এইভাবে অনবরত নাড়তে হবে। এরপর দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আমার কিন্তু সুজিটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা ছড়ানো প্লেটে রেখে সুজিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু মিষ্টিটা তৈরি করা যাবে না। এরপর আমি ঠিক এরকম ছড়ানো প্লেটে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তো সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আর এখানে আমি একটু হাতেও ঘি ভরিয়ে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নিতে হবে সুজিটা। তো আমার একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। আর এখান থেকে আমি কিছুটা সুজি নিলাম, নিয়ে একটা লেচি কেটে নিলাম। এরপর উপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো একটা রুটির মতো বেলে নিতে হবে। তো রুটিটা কিন্তু অনেকটাই মোটা হবে। ঠিক এরকম মোটা করে তৈরি করতে হবে। এরপর আমি 2 পাশটা কেটে সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর মাঝখানে একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু যেকোনো শেপেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবে স্কোয়ারের মতো শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম স্কোয়ার তৈরি করে নিলাম। আর এখানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। তো গরম তেলে এখন আমি সুজির মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তো সমস্ত সুজির মিষ্টিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এক পাশটা ৩-৪ মিনিটের মতো একটু ভেজে নেব। একটু মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে। এরপর আমি এক পাশটা ভাজার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। তো সমস্ত মিষ্টিগুলো আমি ৪-৫ মিনিট সময় নিয়ে এপাশ ওপাশ করে সুন্দর একটা ব্রাউন কালার করে মিষ্টিগুলো ভেজে নিলাম। তো অবশ্যই এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর মিষ্টিগুলো ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপর কিন্তু এটা শিরাতে ডোবাতে হবে। না হলে গরম অবস্থায় দিলে মিষ্টিটা কিন্তু গলে যাবে। তো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর এখানে প্যানে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে 2 টো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা যখন গলে যাবে তখন এখানে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো চিনিটা কিন্তু আমার গলে গেছে। শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৪-৫ মিনিটের মতো গ্যাসটা বন্ধ করে। তো ৫ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু অনেকটাই সুন্দর রসালো হয়েছে। আর রসটা কিন্তু সুন্দরভাবে দেখুন চুষে নিয়েছে। তো আমার একদম রেডি হয়ে গেল। আপনারা এইভাবেই তৈরি করবেন সুজির মিষ্টি। তৈরি করা খুবই সহজ। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।